This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙচুর করা হয়েছে আরাবুলের গাড়ি। ভাঙনের ওয়ারি এলাকার ঘটনা। সকালে পতাকা তুলতে গেলে দলের বিরোধী গোষ্ঠীরা ভাঙচুর করে বলে অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পোলেরহাট থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে পৌঁছেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আক্রান্ত আরাবুল ইসলাম। ভাঙচুর করা হয় তার গাড়িতে। ভাঙরের ওয়ারি এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তিনি পতাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় দলেরই অপর গোষ্ঠী আরাবুল বিরোধী গোষ্ঠীর লোকজন তার গাড়িতে হামলা চালায়। আক্রান্ত আরাবুল ইসলাম। আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা তুলতে গিয়ে ভাঙরে ওয়ারি এলাকায় আক্রান্ত আরাবুল ইসলাম, তার গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা। এই মুহূর্তে পোলেরহাট থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। আমরা জানার চেষ্টা করছি কি হয়েছে। আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন এই মুহূর্তে। সত্যজিৎ, কি হয়েছে, কি জানা যাচ্ছে, কারা হামলা চালায়, আরাবুল কি বলছেন? দেখো, যতটুকু জানা যাচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ের বিভিন্ন এলাকায় পরিকল্পনা করেছিল যে আরাবুল ইসলাম তিনি দলীয় পতাকা তুলবেন। সে কারণের জন্য প্রথমে ভগবানপুর অঞ্চলের তিনি গাঙ্গাইট এলাকায় যান এবং সেখানে পতাকা উত্তোলন করেন। কিন্তু আরাবুল বিরোধী গোষ্ঠী হিসেবে যারা পরিচিত ছিলেন তারা জমায়েত করাতে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ফলে গাঙ্গাইটের পরে আবার যখন ওয়ারি এলাকাতে সেখানে দলীয় পতাকা তোলবার জন্য যায়, সেখানে এই আরাবুল বিরোধী গোষ্ঠী অর্থাৎ শওকত মোল্লার যারা অনুগামীরা রয়েছেন তারা আরাবুলকে দেখে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারপরে তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে ধাক্কা মারা হয় বলে জানা যাচ্ছে। ফলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে আছে এই মুহূর্তে। শুভজিৎ, ধন্যবাদ সত্যজিৎ। আগামীকাল 2রা জানুয়ারি বাংলাদেশে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার শুনানি রয়েছে। শুনানি ঘিরে আশঙ্কা এবং উদ্বেগের মধ্যে 25 জন আইনজীবীর প্যানেল তৈরি করল সনাতনী জাগরণ মঞ্চ। ঢাকার শীর্ষ আদালতের 15 জন এবং চট্টগ্রাম আদালতের 10 জন আইনজীবী নিয়ে প্যানেল তৈরি করা হয়েছে বড় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি এই সনাতনী মঞ্চের। আমি একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, এই প্যানেল কিভাবে আইনি সহায়তা করবে, কিভাবে আইনি প্রক্রিয়ায় এরকম একটা ইস্যুকে তারা এই সময়ে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাবেন, কি জানা যাচ্ছে? এর আগে দেখেছি যে বাংলাদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে, আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটা বাধা কার্যত তিনি এখনো বিচারে আজকের আইনি লড়াই রবীন্দ্র ঘোষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চট্টগ্রাম আদালতে গিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আইনি লড়াই করতে পারেননি বিভিন্ন আইনি জটিলতা এবং সেখানে জামাতপন্থী আইনজীবীদের বাধায়, এমনটাই অভিযোগ। এবং সেই জায়গায় দুজনের যে প্যানেল করা হয়েছে এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে আগামীকালও এই জামিন শুনানির সময় বাধা আসতে পারে। সেই কারণে একটা বড় সংখ্যার আইনজীবীদের নিয়ে সনাতনী জাগরণ মঞ্চ তৈরি হচ্ছে, যাতে কোনোভাবেই বাধা দিলেও যাতে চিন্ময় কৃষ্ণ গোস্বামীর আইনি লড়াই না আটকায়, তার জন্য পাল্টা প্রতিরোধ করে তারা দরকার হলে কোর্টে মুভ করবেন, এমনটাই কিন্তু প্রাথমিক তাদের পরিকল্পনা। এবং সেটাই দেখার আগামীকাল এই আইনি লড়াই তারা করেন কিনা, আর করলে তার ফলাফল কি হয়। বেশ, ধন্যবাদ সিজার। আচ্ছা বলুন তো, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছোড়া আদৌ বুদ্ধিমানের কাজ? একথা বলছি আমি পাকিস্তানের প্রসঙ্গে। দেশের অর্থনীতি সেখানে ভেঙে পড়েছে। পাক আফগান সীমান্তে তালিবানিদের সঙ্গে সেখানে সংঘাত কি চরমে উঠেছে আপনারা জানেন। হামলা পাল্টা হামলায় রক্তাক্ত হয়েছে পাকিস্তানের মাটি। এমন একটা কঠিন পরিস্থিতি যে দেশের, মানে পাকিস্তানের, সেই পরিস্থিতিতেও ভারতের বিরুদ্ধে কলকাঠি নাড়তে দুবারও ভাবছে না পাকিস্তান। আমি কথা কেন বলছি, তার কারণ মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে এমনটাই আশা করছেন তদন্তকারীরা, আশঙ্কা করছেনও তা বটে। তার কারণ তারা যে সমস্ত তথ্য পাচ্ছেন না, সেই তথ্যগুলো ভয়ঙ্কর, সেই তথ্যগুলো এই আশঙ্কারও বাড়িয়ে দিচ্ছে। আবার মুর্শিদাবাদ, আবার জঙ্গি সন্দেহে গ্রেফতার। নওদা থেকে পুলিশের জালে ধৃত জঙ্গি শার্ট রাডির ভাই সহ 2 জন। এসটিএফ এর হাতে গ্রেফতার শার্ট রাডির ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 113 নম্বর ধারায় গ্রেফতার করা হয় 2 জনকে। ধৃতদের জেরায় উঠে আসছে জঙ্গিদের টাকা সাপ্লাই দিত সাব শেখের পিসির ছেলে সাজিবুল। ধৃত সাজিবুল জঙ্গি কার্যকলাপে আর্থিক লেনদেনে যুক্ত। গোয়েন্দা সূত্রে খবর, সাজিবুল ইসলাম দুবাইয়ে শ্রমিক হিসেবে কাজ করত। সাজিবুলের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে।
পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। পাকিস্তান থেকে ফান্ড দুবাই হয়ে ভারতের অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে সাজিবুলকে সাহায্য করত বন্ধু মুস্তাকিম। আয় বহির্ভূত সেই টাকা কেন তার অ্যাকাউন্টে এসেছে সে বিষয়ে স্পষ্ট উত্তর দিতে পারেনি সাজিবুল। সেই টাকা আবার ভারতে পাঠিয়েছে সাজিবুল। এরা দুজনেই নওদার কেদারতলা বাসিন্দা ধৃত জঙ্গি মিনারুল শেখের সঙ্গে যোগাযোগ রাখত এবং সেখানে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নথি মিলেছে তাদের কাছ থেকে এবং সেই নথির ভিত্তিতে বেঙ্গল এসটিএফ এর একটি টিম আসে এবং ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করে। স্বাভাবিকভাবে এইসব অভিযোগ মানতে নারাজ সাজিবুলের আত্মীয়রা। না কি কারণে ধরে নিয়ে গেছে পুলিশ আপনার স্বামীকে? সেটা বলে জানিও না। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতে পারে? একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। শব্দ আপনার মামা শ্বশুরের ছেলে, ওকে আসতো আপনাদের বাড়িতে? আসতো না, ওর আপনার ওর বাড়ি কেদারতলায় মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতাম, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। এসে শুয়ে আছে, এসে গেছে গেট লাগাইলো, এসার পর বলছে দাম যে কে বলছে থানার লোক তার মানে দাম কি হলো বলছে সাজিবুল খেয়ে ধরলাম। ভৌগোলিক কারণে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়ে তুলেছে জঙ্গিরা। কাটা তার না থাকা সুযোগে অনুপ্রবেশ হচ্ছে বলে অভিযোগ। আর্থিক অনটনের সুযোগে টাকা দিয়ে স্থানীয়দের ব্যবহার করছে জঙ্গিরা। একই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় খারিজি মাদ্রাসাগুলোকে ব্যবহার করে মগজ ধোলাই করছে জঙ্গিরা। এরপর এক জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকে মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন উঠছে সেরকম উদ্বেগ বাড়ছে রাজ্যে। কৌশিক ঘোষ ও সিজার মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।